আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা দিয়ে। তো সকালে লুচি বানিয়ে নিচ্ছি আর গিয়ে চা। কেন জানি হঠাৎ করে মন চাইলো যে একটু লুচি খাবো আর গিয়ে চা বানিয়ে নেব। পরোটা বানাবো ভেবেছিলাম, পরে ভাবলাম যে একটু লুচি খাই। তো তার জন্য আসলে লুচি বানিয়ে নিচ্ছি। আর মন চাইলে তো বাসায় তৈরি করে খেতে হয়, কারণ বাইরের আসলে নাস্তাটা খাই না যে তা না, খাই, তবে সেটা একদম মনপুতো হয় না আর ভালোও লাগে না। কেন জানি খাইয়ে খেতে গেলে বিভিন্ন কথা মনে পড়ে যায় আর তখন আর ইচ্ছে করে না খেতে। তো আমি তার আগের দিন অবশ্যই এটার মধ্যে পেঁয়াজও ভেজেছিলাম। ওই তেলটার মধ্যেই আমি করলাম কি, লুচিগুলোও ভেজে নিচ্ছি। যেহেতু কড়াইতে তেল আছে আর দেখে বুঝতে পারতেছেন হালকা, আর মানে অল্প তেল আর কি, হালকা বলতে অল্প তেল। আর গিয়ে মানে তেলের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আমি লুচিগুলো তো আটা দিয়ে মানে মানে তেল দিয়ে না, আটা দিয়ে বেলে নিচ্ছিলাম, তার জন্য। তো যাই হোক, আমরাই খাবো আর কি আর করা। আর হোটেলে বা বাইরের খাবার খেতে গেলে তো কত মানে ভাজা পোড়া তেল থাকে, সেটা নাই বা বলি। তো যারা খায় তো খায়, আর আমার অবশ্য খেতে ইচ্ছে করে না, তাই আমি খাই না। আর এই লুচিগুলো ভেজে নিচ্ছিলেন কিন্তু এই যে খান সাহেব, আর আমি কেবল বানিয়ে বানিয়ে দিচ্ছিলাম। তো যেটা না ফুলতে ছিল সেটা নিয়ে বলতেছিলাম এটাকে এভাবে করলে ভালো হতো, তাহলে বেশি ফুলতো। আসল কথা হচ্ছে দোষ ধরার জন্য ধরা আর কি। আর রান্নাকে যে ঘরে যেহেতু আছে, একটু খুনসুটি না করলে তো নাই হয়। তো সবগুলো ভেজে চলে আসলাম টেবিলে। আর আমার ছেলে কিন্তু বাসায় ছিল না, ও আবার ওর মামার সাথে মামা শ্বশুর বাড়িতে যাবে আর নানু বাড়ি থেকে। তো সে তার জন্য থেকে গিয়েছিল আমার মানে ওর নানু বাড়িতে আর কি, মানে আমার বাবার বাড়িতে। তো সেখান থেকে আবার মামার শ্বশুরবাড়ি যাবে, গিয়ে সেখান থেকে আর কি বিকেলবেলা আসবে। তো আমরা তিনজন ছিলাম বাসায়, কিন্তু লুচির পরিমাণটা একদম বেশি হয়ে গিয়েছিল। যদি পরোটা বানাতাম হয়তো বাড়তি থাকলে সেটা হালকা সেকা দিয়ে রেখে দিতে পারতাম, কিন্তু লুচিগুলো কেন জানি আমি বানিয়ে ফেললাম। মনে হচ্ছিল যেন অনেকগুলো খেতে পারবো। আসলে দুইটা লুচি খাওয়ার পর তৃতীয় লুচিটা খেতে আমার খুব কষ্ট হয়েছিল। জানি না কেন, হয়তো বা বেশি মন চেয়েছিল বলেই নাকি জানি না। তো আমাদের তিনজনের জন্যই চা নিয়ে নিলাম। আর যখন লুচি বানাচ্ছিলাম তখন খান সাহেবকে অবশ্য বলেছিলাম সুজির হালুয়া খাবে কিনা, যদি খেত তাহলে হয়তো বা বানিয়ে নিতাম। তো বললো যে না, প্রয়োজন নেই, তোমার চা দিয়ে খেতে মন চেয়েছিল তো চাই করো, আমরাও চা দিয়ে খেয়ে নেবো। আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, সকাল বলতে আসলে সকাল ছিল না, অনেকটাই সকাল মানে বেলা হয়ে গিয়েছিল। আসলে ওই যে পড়াশোনা নাই এখন ঘরে, আর ছেলেরও অবশ্য প্রাইভেট থাকে, আর ও তো নানার বাড়িতে ছিল সেই দিন, তার জন্য আসলে এত প্যারাও নেই। আর ছেলে সকালবেলা থাকলেও সমস্যা হয় না, প্রাইভেট থাকলে বা কলেজ থাকলে ওর বাবাই আসলে সেটা ম্যানেজ করে দেয়, যদি রুটি টুটি বেলা থাকে আর কি। তো যাই হোক, নাস্তাটা তো খেলাম আর লুচি আর চা দিয়ে। তারপরে চলে আসলাম রান্নায় দুপুরের। তো দুপুরে আমি ফুলকপি, তারপর গিয়ে মূলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম। সাথে সামান্য আলুও দিয়েছি, কারণ বাচ্চারা তো আলু পছন্দ করে। শুধু বাচ্চারা না, আমরা বুড়িরাও বুড়া বুড়ি দুজনে আলু পছন্দ করি। তো তার জন্য আসলে করা আর কি। আর অনেকটাই ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপরে গিয়ে সেটা আর শেয়ার করলাম না। আর এই তরকারি সবাই রান্না করতে পারেন। আর এখানে গিয়ে কি বলে সিম, তারপর গিয়ে লাউয়ের বাকল আর একটু বাঁধাকপি ছিল, সেটা সহ একসাথে ভাজি করে নিচ্ছি ডিম দিয়ে। তো এটা একদম সিম্পল মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর গিয়ে লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে করেছি। আর একটা সব শেষে একটা ডিম ভেঙে দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর সাথে অবশ্যই এখন তো ধনেপাতা যেহেতু আছে, ধনেপাতাটা দিয়ে দিলেই ভাজিটা হয়ে যাবে। তো এই গিয়ে লাউয়ের বাকল ভাজি। এটা তো আসলে এখন দেখতেছি, আসলে আগে ফেলেই দিতাম, খেতাম না। তো এখন দেখি যে ছেলের বাবা সবাই খুব পছন্দ করে খায়, তাহলে আর ফেলবো কেন, আর রেখেই দিই। আর এটা তো খাওয়া যেতেই পারে। আর অবশ্য আমি আগে পাকোড়া করেছিলাম এটা দিয়ে, কুচি কুচি করে পাকোড়া খেতেও কিন্তু দারুণ লাগে। তো আরেকদিন ভাবছি পাকোড়া করব, সেদিন আপনাদের সাথে সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। তো এটা আমার হয়ে গেল মানে লাউয়ের বাকল ভাজিটা। তো অনেকে ফেলে দেয়, আবার অনেকে অবশ্য এটা মজা করে খেয়ে নেয়। অনেকে আবার লাউয়ের বাকল দিয়ে ভর্তা করে। তো আমি লাউয়ের বাকল দিয়ে অবশ্য ভর্তা করি না, আমি ভাজিটাই করি, যেহেতু সবাই ভাজিটা খায়। আর একটু চিকন চিকন করে কাটতে হয়, এই যা। তো সাথে একটু আলু দিলে একটু, আর গিয়ে ডিম দিয়ে ভাজি করে নিলে খেতে মজাই হয়।
তো এদিকে আমি আবার ফুলকপি ডাঁটগুলো আবার ফেলে দেবো কেন, তো ফুলকপির ডাঁট নিয়ে নিলাম আর রসুন আর কাঁচামরিচ, সেটা এই যে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে যেহেতু ভাজিটা করেছিলাম ওই কড়াইতেই দিয়ে দিয়েছি, আর একটু হলুদ, লবণ আর হচ্ছে গিয়ে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু মেখে নেব। তারপরে সরিষার তেল দিয়ে কতক্ষণ ভেজে নেব, তারপরে হচ্ছে গিয়ে পানি দিয়ে সেদ্ধ করে আবারও ভেজে নেব। তো এইভাবেও কিন্তু আপনারা ভর্তাটা করে নিতে পারেন, এই ফুলকপির ডাঁট ভর্তা। তো এটা কিন্তু আমি করতাম না, ইউটিউবে এক আপুকে দেখেছিলাম, তার জন্য করছি। হয়তো বা এটা কফি ভাবতে পারেন যদি ভাবেন আর কি। আর যদি বলেন যে আসল কথা হচ্ছে আমরা ইউটিউবে যে যাই দেখাই না কেন, যাতে অন্যরা অনুপ্রাণিত হয়, তার জন্য আসলে দেখানো হয়। সেটা যদি কেউ কফি ভাবে তো ভাবতে পারে, কোনো সমস্যা নেই। আমি আমার কাজগুলো এভাবে করি, বা যার যেটা ভালো লাগে আমি সেটা মানে নিজে আয়ত্ত করতে চেষ্টা করি, আর যেটা ভালো লাগে না সেটা অ্যাভয়েড করি, এটাই। তো আমারও যার আমার ভিডিওতে যেটা যার ভালো লাগবে সে অবশ্যই সেটা আয়ত্ত করবে, আর যেটা ভালো লাগবে না সেটা তো অবশ্যই অ্যাভয়েড করবে। তো সাথে কিন্তু মাছ দিতে হয়। তো আমি যে তরকারি রান্না করেছিলাম সেখান থেকে 2 পিস কোলের মাছ আমি রেখে দিয়েছি, বা পেটির মাছ বলতে পারেন, আমরা কোলের মাছ বলি আর কি। পেটির মাছ 2 পিস নিয়ে নিলাম, ভালোভাবে ভেজে নিয়েছি। একবার কাঁটাটা ছাড়িয়ে যে ফুলকপির ডাঁটগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সাথে এটা দিয়ে ভেজে নেব। সাথে অবশ্য আমি পরে কাঁচামরিচ তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম, যাতে ভর্তাটা যদি আমার থেকেও যায় তাহলে যেন মানে পেঁয়াজের গন্ধটা না উঠে আসে আর কি। তো এই যে পানি, ওই যে আগে কিন্তু আমি অনেকক্ষণ তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তারপরে এই যে পানি দিয়ে শুকিয়ে নিয়েছি, তারপরে এই যে পেঁয়াজ আর ধনে পাতাটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা আসলে কাঁচা দিলে কি হয়, অনেকক্ষণ যদি থাকে তাহলে গন্ধটা ছড়িয়ে যায়। তার জন্য আসলে আমি চেষ্টা করি যে ভর্তাটা যদি পরিমাণে একটু বেশি হয়ে যায় তাহলে এভাবে তেলের মধ্যে ভেজে নিতে, বা একটু সেদ্ধ হয়ে গেলেও সমস্যা নেই। তারপরে দিয়ে দেবো আমি যে মাছটা কাটা ছাড়িয়ে নিয়েছিলাম সেই মাছটা, তারপরে ব্লেন্ড করলে হয়ে যাবে। যদি কারো ইচ্ছে করে যে না ব্লেন্ড করার পরেও আমি ভর্তাটাকে আবারও একটু তেলের মধ্যে ভেজে নেব, তাহলে মানে পেঁয়াজ না দিলেও চলবে, একটু সরিষার তেলের মধ্যে আপনি কালি জিরা ফোড়ন দিয়ে তারপরে এই মাছটাকে মানে এই ভর্তাটাকে বা এই যে ব্লেন্ড করে নেবেন সেটাকে ভালোভাবে ভেজে নিলেই কিন্তু আবার সুস্বাদু একটা ভর্তা পরিণত হয়ে যাবে। বা এভাবেও আপনি ব্লেন্ড করে নিতে পারেন, খেতে কিন্তু খারাপ লাগবে না, খুব ভালো লাগবে। তো এই হচ্ছে গিয়ে আমার ফুলকপির ডাঁট ভর্তা। তবে সেটা সেদিন আর এই ভর্তাটা করি নাই, আমি রেখে দিয়েছিলাম, কারণ ওই যে বললাম ছেলে আসে না, ছেলে আবার দুপুরবেলা তার মামা শ্বশুরবাড়িতে দুপুরে খাবারটা খেয়েছিল, তাদের মেহমান ছিল, তার সাথে তার মামার সাথে সেও গিয়েছিল আনিশা তানিশার নানুর বাসায়। তো আমাদের অন্যান্য যেহেতু তরকারি ছিল আর এই ভর্তাটা করলেও খাওয়া যেত না, তার জন্য আসলে ভর্তাটা রেখে দিয়েছিলাম, কারণ ভাজিটাও খেতে হবে তার জন্য। আর ভাজির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, ওই যে সাথে আমি আবার সিম দিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে বাঁধাকপি দিয়েছি তার জন্য। আর আগের একটু পালং শাকের তরকারিও ছিল, এই সেই হাংতাং করে টোরে অনেক কিছুই হয়ে গিয়েছিল, তার জন্য আসলে যে মানে ভর্তাটা করি নাই, পরের দিন অবশ্য করে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করি নাই, কারণ ব্লেন্ড করে নিলেই তো ভর্তাটা হয়ে যায় তার জন্য। তো টেবিলের উপরে সব রেখে দিলাম, তারপরে আমি আমার অন্যান্য কাজগুলো যেমন গোসল নামাজ যা যা আছে সব কিছু করে নিয়েছি। আর এদিকে দেখেন বেলাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছিল, কিন্তু সূর্যি মামার কোনো মানে 2টার দিকে সম্ভবত সূর্যি মামা উঠেছেন। তারপরে ভাবলাম যে একটু তো ঠান্ডা পড়তেছে, যেহেতু রৌদ্রটা একটু ভালোভাবেই উঠেছে, তাহলে আমাদের কম্বল 2টা একটু বের করে নেই। আর এই যে কম্বল আর কাঁথা কিন্তু মেয়ে আর মেয়ের বাবা গিয়ে ছাদে দিয়ে আসছিল, তো পরে যখন আসরের আজান দিয়ে দিয়েছিল তখন আবার তাদেরকে আবার পাঠালাম এগুলো নিয়ে আসার জন্য। তো মেয়ে আবার একটু ভিডিও করে নিয়ে আসলো, তো এই কাঁথাগুলো অবশ্য রেখে দেবো, তার জন্য একটু গরম করে নেওয়া। আর সূর্যি মামাকে তো দেখতেই পেলেন কি অবস্থা কুয়াশার মধ্যে। তো আর কম্বল 2টা নিয়ে নিলাম, কারণ মেয়ে অবশ্য অলরেডি আরেকটা ওর বাবা বেডশিট এনেছিল সেটাই গায়ে দেয়, তার জন্য মেয়ের রুমেরটা এখনও বের করে নেই। তবে কম্বলগুলো পাতলা কম্বল, এখনও ভারী কম্বল কিন্তু বের করে নেই। তো এই হচ্ছে গিয়ে আমাদের মধ্যবিত্ত একজন গৃহিণীর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখন তো হচ্ছে গিয়ে বিকেল দেখালাম, তারপরে সন্ধ্যারও কিছু অংশ আছে সেটাও দেখতে পারেন। তবে কি আর বলবো, আসলে আমাদের যারা মধ্যবিত্ত ঘরের গৃহিণী আমরা এভাবে আমাদের দিনটাকে পার করি। হয়তোবা নিজেরা নিজেদের কাজগুলো করে থাকি, হেল্পিং হ্যান্ড দ্বারা খুব কম কাজই করাই, কারণ টাকা পয়সার দিকটাও তো দেখতে হয়। আবার অনেক সময় আছে কি টাকা পয়সার দিককে না
যাদের একটু নিজেদের মতো করে কাজ করতে ইচ্ছে করে তারা না আসলে হেল্পিং হ্যান্ড দিয়ে সব কাজ করাতেও পারে না। শুয়ে বসে থাকলে আমার কাছে আরও বিরক্ত লাগে। যেমন বাবার বাড়িতে যদি 2 দিনের জন্য যাই, একটু শুয়ে বসে থাকি, তখন না শরীরে মনে হয় যেন আরও অসুস্থতা বেড়ে যায়, তখন আর ভাল লাগে না। মনে হয় যেন বাসায় যাব কখন, কাজ করব, নিজের কাজগুলো করব, যা যা আছে খুঁজে খুঁজে কাজ করে নিই। আর এটা আমার একটা অভ্যাস বর্তমানে, খুঁজে খুঁজে কাজ করি, মানে কি কাজ করা যায়। তো যেমন আজকেই সন্ধ্যায় যখন আমি তো আজকে 18 তারিখ, আজকে কিন্তু আমার চ্যানেলটা 2 বছর পূর্ণ হয়ে গেল। আর আমি 18 তারিখ রাত্রেবেলা কিন্তু ভয়েসটা দিচ্ছি, কারণ 19 তারিখে আমার এই ভিডিওটা আপলোড হবে 2:30টার দিকে। প্রতিদিন আমি ভিডিও 2:30টার দিকেই দেই, আপনারা চাইলে 2:30টার দিকে আমার ভিডিওগুলো দেখে দিতে পারেন। তো উনি আমাকে বলতেছিল, এই কাজগুলো তো করতেছো, মোড়া বানাচ্ছ, কাঁথা সেলাই করলা, তারপরে এখন আবার কুশি কাটার কাজ করতেছো, তারপরের প্ল্যান কি? আমি বললাম যে আমি এখনো ভাবি নাই তারপরের প্ল্যান কি, কিন্তু জামা কাপড় অনেকগুলো সেলাই করতে হবে, সেগুলো তো আছে, তবে ফাঁকে কি কাজ করি সেটাও বলা যাচ্ছে না এখনো। কারণ দেখে আমি বাসায় যে কোনো কাজ আসলে অবসর থাকি না আর কি, খুঁজে খুঁজে সব কাজই করে নেই, নিজের প্রয়োজন মেটানোর জন্যই আসলে করে নেওয়া। টাকা হলে সবই পাওয়া যায়, তারপরে নিজের কাজ নিজে করার মধ্যে আনন্দটাই অনেক। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।